আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় লাইলাতুল কদরে আফগানিস্তানের হাসপাতালে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, গতকাল লাইলাতুল রজনীতে আফগানিস্তানের একটি মাদকাসক্ত হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। বিমান হামলায় নিহত হয়েছে হাসপাতালে থাকা 4 শতাধিক মাদকাসক্ত রোগী, আর আহত হয়েছে প্রায় 2.5 শতাধিক রোগী। 2000 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির অধিকাংশ ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু বড় কোনো লড়াই ছাড়াই, উত্তেজনা ছাড়াই, আর উত্তেজনা থাকলেও একটি লাইলাতুল রজনীতে এভাবে করে একটি বেসামরিক স্থাপনায়, এই হাসপাতালে, মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে এভাবে হামলা কোনো রাষ্ট্র চালাতে পারে না। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হয়েছে, যার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইনের পক্ষ থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত। তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে পাকিস্তান বা অন্য কোনো দেশ ভবিষ্যতে এমন কোনো অপরাধ দেখানোর দুঃসাহস না করে। কারণ পাকিস্তান নিজেও স্বীকার করেছে, হ্যাঁ, আমরা বেশ কয়েকটি সামরিক স্থাপনায় সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছি। কিন্তু আন্তর্জাতিক সব মিডিয়ার মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। হামলা চালানো হয়েছে আফগানিস্তানের হাসপাতাল, মাদকাসক্ত কেন্দ্রে। আফগানিস্তান একটি মুসলিম রাষ্ট্র, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। একটি মুসলিম রাষ্ট্র হয়ে আরেকটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে লাইলাতুল কদর রাত্রিতে কিভাবে পাকিস্তান হামলা চালালো? তাদের যদি লজ্জা থাকতো, শরম থাকতো, এমন হামলা নগণ্য কাজ করতে পারতো না। তবে এই হামলা চালানোর পিছনে একটি কারণও আছে। পাকিস্তানের সামরিক বাহিনী ও শাসক গোষ্ঠী সম্পূর্ণ চলে পরাশক্তি কোনো একটি অপশক্তির ইন্ধনে। ফলে তারা আগাইতে গেলে আগায়, পিছাইতে গেলে পিছায়, ডানে যেতে গেলে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়, হামলা করতে বললে হামলা করে, হামলা থামাতে বললে হামলা থামায়। এর কারণ কি? কারণ একটাই, তারা নির্বাচিত কোনো সরকার নয়। তারা হলো, পাকিস্তানের শাসক গোষ্ঠী হলো অনির্বাচিত, মানে সিলেকশনের মাধ্যমে ক্ষমতার মসনদে এসেছে। আর পাকিস্তানের সামরিক বাহিনীও সিলেকশনের মতনই ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখছে। ফলে অপশক্তির চাপে তারা ওঠে আর বসে। আমি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের যদি এতই মিসাইলের গরম থাকে, সেনাবাহিনীর শক্তি থাকে, পারমাণবিক বোমার ক্ষমতা দেখান, এত অস্ত্রসজ্জার শক্তি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা কেন বসে আছেন?
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, ইরানের বিরুদ্ধে, লেবাননের বিরুদ্ধে যারা আজকে যুদ্ধ ঘোষণা করছে, যারা ইরানের বিরুদ্ধে, লেবাননের বিরুদ্ধে, ইয়েমেনের বিরুদ্ধে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করে দিল, তাদের বিরুদ্ধে আপনারা কেন যুদ্ধ ঘোষণা করছেন না? যদি শক্তি থাকে, পারমাণবিক বোমার এত ক্ষমতাই থাকে, দাপট থাকে, তাহলে আপনারা ওই মধ্যপ্রাচ্যের দখলদার জাহানবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে প্রমাণ করুন, হামলা করে দেখান। তবুও অসহায়, নিরুপায়, নিরপরাধ কোনো দেশ বা জাতির উপর, বিশেষ করে আফগানিস্তানের উপর আর একটি হামলাও চালাবেন না। কারণ আপনারা ক্ষমতার দাপট দেখিয়েছিলেন ৭১, শেষ পর্যন্ত কি হয়েছে? আপনারা বিশাল একটি ভূমি হারিয়েছেন, বলতে গেলে একটি দেশ হারিয়েছেন। আপনারা কিছুদিন আগে বিশ্লেষণ করছেন আফগানিস্তান পরাশক্তির গোরস্থান নয়, আফগানিস্তান আফগানদের গোরস্থান। আফগানিস্তানদের গোরস্থান নয়, বরং আফগানিস্তানে যারা আসে তাদের জন্য গোরস্থান। আমি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছি, আফগানিস্তানকে দখল করতে আসা পরাশক্তি ব্রিটেনের পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আফগানিস্তানে পরাজয় বরণ করা পরাশক্তি সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে শিক্ষা গ্রহণ করুন। আফগানিস্তান দখল করতে আসা পরাশক্তি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটোর বাহিনীর পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের বিরুদ্ধে দমন পীড়ন করে, যুদ্ধ ঘোষণা করে ৭১ পরাজয়ের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, নয়তোবা পরিস্থিতি ভিন্ন হবে। আজ গোটা বিশ্ব আপনাদেরকে চুন কালি মাখতেছে আপনাদের মুখে। আমি আবারও পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলবো, বেশি শক্তিমাত্রা দেখেন না, ক্ষমতার গরম দেখেন না, অস্ত্র, রসদ, গোলাবারুদ, মিসাইল, পারমাণবিক বোমার শক্তি দেখেন না। শক্তি দেখিয়েছিল ব্রিটেন, দেখিয়েছিল যুক্তরাষ্ট্র নেটোর বাহিনী, শক্তি দেখিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, কিন্তু বিজয় হতে পারেনি। আজকে আপনারা যাদের ইন্ধনে, যে সমস্ত আগ্রাসীদের ইন্ধনে আফগানিস্তানের মাটিতে বারবার আক্রমণ করছেন, কোনো একদিন তারাই আপনাদেরকে সবার আগে লাথি মেরে ফেলাবে, সবার আগে লাথি মেরে ক্ষমতার থেকে আপনাদেরকে উৎখাত করবে। আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সাধারণ সৈনিক হিসাবে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাকিস্তান যেন এই ভূমি থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে কোনো রাষ্ট্র বা দেশের উপর এমন কোনো আগ্রাসন চালানোর দুঃসাহস না করে। পাকিস্তানের উচিত এখন লেবাননের পক্ষে দাঁড়ানো, ইরানের পক্ষে দাঁড়ানো এবং দখলদার জাহানবাদী গোষ্ঠী, আগ্রাসী গোষ্ঠী, দখলদার গোষ্ঠী ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করা। তা না করে তারা নিরপরাধ, অসহায়, নিরুপায়, নিরপরাধ মানুষদের উপর, দেশের উপর আক্রমণ চালিয়ে সার্বভৌমত্বকে আবার লঙ্ঘন করল। দেশের সার্বভৌমত্বকে, স্বাধীন সার্বভৌমত্বকে আবারও পাকিস্তান লঙ্ঘন করল। এর জবাব একদিন হলো পাকিস্তানকে দিতেই হবে। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।